জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত অর্থাৎ যারা পড়ছো তাদের মাঝে কয়টা উপবৃত্তি প্রদান করা হয় এবং কখন কখন এই উপবৃত্তিগুলো প্রদান করা হয় সে প্রসঙ্গে আমরা কথা বলবো। অবশ্যই সরকারি উপবৃত্তি প্রদান করে প্রায় 4 থেকে 5টা, এরপর বেসরকারি উপবৃত্তির তো অভাব নাই। আমরা তোমাদের কাছে এই ভিডিওতে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি কোথায় কোথায় উপবৃত্তির আবেদন করেছো জানিও, তুমি টাকা কখনো পেয়েছো কিনা উপবৃত্তি সেটাও জানিও। সামনে তোমাদের উপবৃত্তির তথ্যগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত উপবৃত্তি আছে চেষ্টা করবো সেগুলো নিয়মিত আপডেট, আবেদন শুরু, আবেদন শেষ, আবেদন করার নিয়ম, এভরিথিং তোমাদেরকে জানানোর। সো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখনোই ওরকমভাবে আর্থিক অনুদান প্রদান করে না। তারা বিভিন্ন সময় বৃত্তি প্রদান করে, রেজাল্টের উপর ভিত্তি করে, আরও অনেক কিছু। তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা বাদ দিয়ে আমরা আলোচনা করি তোমাদের বিগত ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ এসএসসি এইচএসসির সাথে তোমাদের স্নাতক, এখানে আমি ডিগ্রির কথাও বলছি, আমি অনার্সের কথাও বলছি, তোমরা কতগুলো উপবৃত্তি পাবা। প্রথমত তোমাদেরকে যে উপবৃত্তিটা প্রদান করে, আমি তোমাদেরকে সরাসরি আমার পেজে চলে যাচ্ছি নিয়ে, আমি কম্পিউটার স্ক্রিন, যাতে করে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। প্রথমত তোমাদেরকে যে উপবৃত্তিটা প্রদান করে সেটা হচ্ছে তোমাদের আর্থিক অনুদান। এই যে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর আর্থিক অনুদান, এইটা তোমাদেরকে প্রদান করে। এবং দেখতে পাচ্ছ স্নাতক তদুর্ধ শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে এটা প্রায় 6ষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত। তো যারা অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ডিগ্রি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সবাই এখানে আবেদন করার সুযোগ পাবা। অনেকে বলতে পারো ভাই এটা কি সত্য, টাকা কি সত্যি প্রদান করে? চলো তোমাদেরকে আমি একটু প্রুফও দেখিয়ে দিই। গত বছর যে আর্থিক অনুদানের উপবৃত্তি যে রেজাল্ট প্রকাশ করেছে সেই রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিলে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবা। যে এই যে দেখতে পাচ্ছ শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান, এখানে আমি তোমাদেরকে একটু পিডিএফগুলো দেখে, পিডিএফ তো তোমরা বুঝো পিডিএফ কি। তো পিডিএফে আমি তোমাদের তালিকাটা খুঁজবো। এটা ক্লাস 6 থেকে 8, এটা 9 থেকে 10, এটা একাদশ, দ্বাদশ। এই যে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ স্নাতক, স্নাতকোত্তর। এই যেটা কারা, এই যে দেখতে পাচ্ছ এগুলো কারা, এগুলো তোমরা কিন্তু। এই যে দেখতে পাচ্ছ বরিশাল, বরগুনা, আমতলী একটা স্টুডেন্ট পেয়েছে। চান কি এমডি চান মিয়া, ডিগ্রি পাস, যারা ডিগ্রিতে পড়াশোনা করেছে ও পেয়েছে 10,000 টাকা। স্নাতক সম্মান, যে কিনা অনার্সে পড়াশোনা করছে, ও পাইছে 10,000, এমডি সুজন। এখানে দেখতে পাচ্ছ এই যে সবগুলো কলেজের নাম তুমি এখানে পাবা এবং তার লিস্ট পাবা। গত বছরের টাকাগুলো স্টুডেন্টরা পেয়েছে, ওদের ইয়ার নাম্বার, ওদের নিজেদের নাম, কে কোন ক্লাসে পড়াশোনা করছে, ওদের অ্যাপ্লিকেশন আইডি, কত টাকা পাইছে, এটা পুরোপুরি আমি তোদেরকে দেখিয়ে দিলাম। যে এই যে আর্থিক অনুদানের আবেদন, এটা কিন্তু মিথ্যা না। এবং এটা শুরু হয় কখন? বছরের ঠিক জানুয়ারি মাসে শেষ হয় ফেব্রুয়ারি মাসে, প্রায় 2 মাস আবেদন করার সময় প্রদান করে তারা। সো বর্তমানে 5টা আর্থিক অনুদানের আবেদন চলছে, যার মধ্যে তোমরা বেশ কয়েকটা উপবৃত্তির আবেদন করতে পারবা। সো তোমাদেরকে পরামর্শ থাকবে তোমরা এখানে আবেদন করো। সো আশা করি এই ব্যাপারটা তোমাদেরকে আমি প্রুফ করে দিলাম যে তোমাদের মাঝে টাকাটা প্রদান করা, আমি একদম পুরোপুরি রেজাল্ট দেখিয়ে বুঝিয়ে দিলাম বিষয়টা। সেকেন্ড আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমাদের চিকিৎসা অনুদান। চিকিৎসা অনুদান তো তোমরা বোঝো, তোমরা যদি কেউ অসুস্থ হও, কেউ যদি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়ো, তারাই চিকিৎসা অনুদান পাবো, টাকা পাবা। এবং এটাও ক্লাস 6 থেকে স্নাতক পর্যন্ত সবাই আবেদন করতে পারবা, যেটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা সরকারিভাবে প্রদান করে। এবং এটার টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা থেকে 50,000 টাকা অনুদান। এই যে দেখতে পাচ্ছ, আমি যদি বিস্তারিত অপশনে ক্লিক করি আমি তালিকা দেখতে পারবো যে কাকে কত টাকা প্রদান করছে। সেখানে তোমরা নিচে এসে দেখতে পারবা যে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কত শিক্ষার্থী টাকা প্রদান করেছে সেটা তারা দেখাচ্ছে। যেমন এখানে মোট ছাত্র, মোট ছাত্রী এবং টোটাল টাকা, এখানে গত বছর প্রায় 26,20,000 টাকা প্রদান করেছে। সো তোমরা কিন্তু এখান থেকে এই টাকাটা পেতে পারো, কারণ এর আগে কেউ আবেদন তো করতো না। তো তোমরাই কিন্তু চিকিৎসা অনুদানের টাকাটা পেতে পারো। এবং এটাও কিন্তু অনার্স প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, চতুর্থ এবং মাস্টার্স শিক্ষার্থীরা এবং তোমার যারা রয়েছে কিনা তোমার হচ্ছে যে ডিগ্রি পাস, তারাও এখানে আবেদন করতে পারবা। এ গেল 2টা। 3 নম্বর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভর্তি সহায়তা। যখন তোমরা ডিগ্রিতে ভর্তি হও, যখন তোমরা অনার্সে ভর্তি হও, তখন কিন্তু 10,000 টাকা, যেদিকে স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা তারা ভর্তি সহায়তা প্রদান করে। এই টাকাটাও তোমরা পেতে পারো। বর্তমানে এই আবেদন চলছে, স্নাতকের এই যে ভর্তি সহায়তার আবেদন চলছে, এই দেখতে পাচ্ছ। আমি যদি একটু দেখাই যে অনার্স প্রথম বর্ষ ভর্তি সহায়তা, যদি বিস্তারিত অপশনে ক্লিক করি আমরা তোমাদেরকে দেখাতে পারবো এই যে 10,000 টাকা ভর্তি সহায়তা আবেদন চলছে। আবেদন চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত।
হয়তো বা 27 ফেব্রুয়ারির মধ্যে অনেকে আবেদন করেছো, অনেকে করো নাই, বাট এই একটা তোমাদেরকে প্রদান করতেছে। সো এই দেখতে পেলে এই কিন্তু 3টা গেল। আরও একটা প্রদান করে, সেটা হচ্ছে তোমাদের সংখ্যালঘু উপবৃত্তি একাদশ থেকে স্নাতকোত্তর। এই যে দেখতে পাচ্ছ একাদশ থেকে মাস্টার্স, তার মানে তোমরা যারা অনার্স এবং ডিগ্রিতে পড়াশোনা করছো তোমরাও এখানে আবেদন করতে পারবা। এটাকে বলা হয় সংখ্যালঘু উপবৃত্তি। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। তার সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। অর্থাৎ তোমার বন্ধু যদি কেউ প্রতিবন্ধী থাকে, কেউ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, তোমরা আবেদন করার সুযোগটা এখানে পাচ্ছ। ছোটো এখানে 4টা অনুদানের ব্যাপারে আমি তোমাদেরকে জানালাম উপবৃত্তির ব্যাপারে। সো তোমরা কি মনে করছো এগুলো টাকা কি প্রদান করছে না? অফকোর্স টাকা পাচ্ছ তোমরা। সামনে তোমাদের কিন্তু আরও বেশ কয়েকটি, এছাড়া সমন্বিত উপবৃত্তি প্রদান করে ডিগ্রি শিক্ষার্থীদের মাঝে। সমন্বিত উপবৃত্তি এই একটা 5টা বলে দিলাম। এই সমন্বিত উপবৃত্তি নিয়ে সামনে নোটিশ আসলে তোমাদেরকে আমরা জানাবো, অনার্স শিক্ষার্থীরা হয়তো পেতে পারেও। এরপরে কিন্তু আরও বেসরকারি উদ্যোগে অনেক প্রকার, অনেক ব্যাংক, অনেক সংস্থা বৃত্তি প্রদান করে, সেটা তো শেষ নেই, অগণিত। তবে সেখানে কোটার সংখ্যা কম, টাকার পরিমাণ বেশি, কিন্তু কোটা কম। যারা তাদেরকে দেয় দেখা যায় যে তারা 100 জনকে দিবে, কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট দেয়। সরকারের ক্ষেত্রে দেখা যায় 10-12 হাজার টাকা দেয়, কিন্তু স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা যদি এই বিষয়গুলো দেখতে চাও, আমাদের ডিসক্রিপশন থেকে বা শুভশ্রীর আর্টিকেল থেকে এগুলো পড়ে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।